আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো কিছুদিন আগে আমি কিন্তু এই কামিজটা সেলাই করেছিলাম, 3 পিসটা। তো 3 পিসের জামা এবং পায়জামার থেকে আমার বেশ ভালোই কাপড় বের হয়েছে। তো জামার এতটাই কাপড় বের হয়েছে যে হচ্ছে আমি 2টা ফ্রক কেটেছি। তো একটা হচ্ছে এই ডিজাইনে সেলাই করছি, নর্মাল কুচি ফ্রক যেগুলো সেভাবে। আরেকটা আমি রেখে দিয়েছি, আরেকটা আমি পরে সেলাই করব। তো এটার মধ্যে আমি ইচ্ছা করি একটু ছোট কেটেছি জামাটা, যাতে করে আমি পায়জামার থেকে যেই কাপড়টা বের হয়েছে এক কালারের, রানী গোলাপি কালারের, এটা দিয়ে হচ্ছে আমি কুচি দিব, সেই জন্য আমি একটু ছোট করেই কেটেছিলাম। তো একটা পার্টে আমি আগে জোড়া দিয়ে রেখেছিলাম, আর পিছনের পার্ট যেটা সেটাতে আমি এখন জোড়া দিয়ে নিচ্ছি। যে কোনো জামাতে যখন কুচি দেওয়া হয় নিচে দিয়ে, বিশেষ করে বেবি ফ্রকগুলোতে কুচি দেওয়া হলে কিন্তু বেশ অনেক সুন্দর হয়। এক তো হচ্ছে ডিজাইনও হয়, তারপরে হচ্ছে আবার কাপড়টা জামাটা লম্বাও করা যায়। তো নিচে যখন আমি এরকম কুচি দেই, কুচির উপর আমি একটা চাপ সেলাই দিই যাতে কুচিটা সুন্দরভাবে বসে আর ভালো লাগে দেখতে। জামাটা সেলাইয়ের পরে জানেন কেউই বলেনি যে এটা হচ্ছে একটা টুকরা কাপড় দিয়ে সেলাই করা জামা, এটা কেউই বুঝে নাই। কারণ এত সুন্দরভাবে আমি সেলাই করেছি মাশাআল্লাহ। আর যেহেতু এই কাপড়টাতে যেহেতু প্রিন্টের কাপড়, তো প্রিন্টের কাপড়ে দেখা যায় যে জোড়া দিলে কিন্তু তেমন একটা বোঝা যায় না। তো এখানে আমি ভুল করে হচ্ছে আমি যখন পিছনের পার্টটা কেটেছিলাম, আমি হচ্ছে 2টা পার্টে একটু ঝামেলা করে ফেলেছিলাম। যখন আমরা কাপড় কাটি তখন কিন্তু সোজা 2 পার্ট আর উল্টা 2 পার্ট হয়, সোজা 2 পার্ট আর না হলে উল্টা 2 পার্ট হচ্ছে একসাথে রাখতে হয়। তো পিঠের কাপড়টা কাটার সময় আমি সোজা আর উল্টা দুইটা দুই রকমভাবে নিয়েছি, যার কারণে হচ্ছে একটা পার্ট উল্টা পড়ে গিয়েছিল। তো এখন আমি যে কুচিগুলাতে আমি হচ্ছে আমার কাছে কিছু লেস ছিল, এই লেসটা কিন্তু আমি আমার যে জামাটা সেলাই করেছিলাম কামিজে, ওটার আমি গলাতে দিয়েছিলাম। বাকি যেটুক আছে ওইটা এখন ভাবলাম যে কি করব, তো এই বেবি ফ্রকটাতে দিয়ে দিলাম। যে 2টা আমি কুচির জায়গা, সেই কুচির জায়গাগুলোতে আমি হচ্ছে এই লেসগুলো দিয়ে দিব। আর লেসগুলো দেওয়াতে জামার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গিয়েছে। আমাকে কমেন্ট বক্সে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে যে আমি কি এই জামাগুলো বিক্রি করি কিনা। আসলে আমি কিন্তু এই জামাগুলো বিক্রি করি না, তবে সবার যেরকম রেসপন্স দেখলাম, সবাই বলল যে খুব সুন্দর হয়েছে বা ভালো লাগছে, বা সরাসরি দেখলে তো আসলে বোঝাও যায় না যে এগুলো হচ্ছে টুকরা কাপড় দিয়ে সেলাই করা। তো চিন্তা করছি যে একসাথে বেশি করে সেলাই করে রেখে দিই, দেখি এগুলো বিক্রি করা যায় কিনা। আর আপনারা কিন্তু আমাকে একটু আইডিয়া দিতে পারেন, কারণ আমি আসলে আগে কখনো এরকম বিক্রি করিনি, যে এই জামাগুলো যদি আমি বিক্রি করি তাহলে আমি কীরকম দামে বিক্রি করতে পারি। যেহেতু এগুলো হচ্ছে একদমই যে টুকরা কাপড় দিয়ে সেলাই করা বোঝা যায় না। তো আপনারা প্লিজ আমাকে একটু আইডিয়া দিবেন যে এই জামাটা আমি অ্যাটলিস্ট কত দাম ধরে আমি বিক্রি করতে পারি বা কত বলতে পারি একজন কাস্টমারকে। তো এই জামাটা কিন্তু মোটামুটি 2-2.5 বছর একটা মেয়ে বাচ্চা সুন্দর মতো পরতে পারবে। তো যাই হোক, আমি যখন টুকরা কাপড় দিয়ে কাজ করি, আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি যে আমি হচ্ছে আগে গলার কাট কাটি না, আমি এগুলো হচ্ছে জোড়া টোড়া দিয়ে তারপরে আমি কাটি। তো আমার যখন এই যে লেস লাগানো শেষ, এখন আমি হচ্ছে এই যে একসাথে গলা আর হাতা কাটলাম। তো এই দেখেন কাটার পরে এই যে আমার এখনও কিন্তু অনেক সেলাই বাকি, তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন লুকটা কত সুন্দর হয়েছে। আর পাইপেন দেওয়ার পরে তো এটা সুন্দরটা আরও বেড়ে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে কিন্তু গজ কাপড় দিয়ে করা জামা, পায়জামা, তারপরে ছোটদের জামা, তারপরে লুসনি, বিভিন্ন রকম জিনিসের হচ্ছে ভিডিও আছে, এবং টুকরা কাপড় দিয়ে করার কাজই হচ্ছে বেশি আছে। গলা আর কাঁধ কাটার পরে এখন হচ্ছে আমি কাঁধগুলো আগে জোড়া দিয়ে নিচ্ছি। বেবি ফ্রগে আমি সাধারণত মোটা পাইপেনটাই দিই, যেটা পিছনের পাটে লাগিয়ে তারপর সামনের পাটে এনে বোটে ভেঙে দেয়। তো বেবি ফ্রগে আমার কাছে এই মোটা পাইপেনটাই ভালো লাগে। আমি সাধারণত এই বেবি ফ্রকগুলো যে সেলাই করি, এগুলো আমি বেশিরভাগই হচ্ছে গিফটের জন্যই সেলাই করি বা গিফট দিয়েছি। আসলে আমি হচ্ছে যাদের জন্য সেলাই করি ওদের আমার থেকে কিনে নেওয়ার সামর্থ্য বা ক্ষমতা নেই। আমার কিছু অসহায় বা গরিব আত্মীয় স্বজন আছে, তাদেরকেই আমি মূলত দেই। সেই জন্য আসলে কখনো বিক্রি করার কথা মাথায় আসেনি। তবে বেবি নকশি কাঁথাও যে সেলাই করতাম, ওগুলো কিন্তু আমি বিক্রি করেছি। ওগুলো আমার কিছু আত্মীয় স্বজন কিনেই নিয়েছে এরকম। যখন আমার বড় বাচ্চাটা একাই ছিল বা ওকে মাদ্রাসায় তখনও দেওয়া হয়নি, তো তখন হচ্ছে আমি নকশি কাঁথাগুলোর অর্ডারই করতাম। বড় নকশি কাঁথার বা ছোটো ছোটো বেবি নকশি কাঁথা আমি সেলাই করে একসাথে অনেকগুলো রেখে দিতাম, তখন আমি ওগুলো বিক্রিও করতে পারতাম। আসলে প্রফেশনালি ওইভাবে বিক্রি করতাম না, এই আত্মীয় স্বজনের মধ্যে বা আশেপাশের মানুষই হয়তো কিনে নিত।
যেহেতু এখন আমি ঢাকার বাইরে থাকি, এখন কিন্তু আমি অত সস্তায় বা কমে হচ্ছে আমি কাপড় পাই না, ওগুলো আমার দোকান থেকে কিনে নিতে হয়। তবে দোকানে হচ্ছে যেগুলো টুকরাটাকরি কাপড় থাকে সেগুলো কিন্তু একটু কমেই বিক্রি করে। ধরেন এমনি গজ যদি 80 টাকা বিক্রি করে, টুকরা কাপড় কিন্তু আর একটু কমে বিক্রি করে। আপনারা যারা নতুন নতুন সেলাই শিখছেন তারা কিন্তু দোকানে গিয়ে এরকম খুঁজতে পারেন, ওরা কিন্তু অনেক টুকরা রেখে দেয়, কারণ সবাই কম বেশি এরকম যারা সেলাই করে ওরা কিন্তু এগুলো খুঁজতে যায়। আর বিশেষ করে ঢাকাতে তো বিভিন্ন জায়গায় হচ্ছে মেলা হয়, হাট বসে, সেখানেও দেখতে পারেন। তো আমার জামাটা মোটামুটি শেষ, শুধু হচ্ছে গলায় পাইপেন বাকি, আর আমি গলার পাইপেনের কাজটা একদম সবার শেষেই করি। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখেন জামাটা এই লেসটা দেওয়াতে কত সুন্দর হয়েছে, আর বিশেষ করে কুচিটাও কিন্তু অনেক ফুটেছে জামাটার সাথে। আমাতে করা বা বসানো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে ঘরে বাড়তিই ছিল, কোনোটাই আমার কেনা লাগেনি তেমন। তো জামার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।